সময়ের সেরা দুই ইউরোপিয়ান জায়ান্টের খেলা প্রথম সেমিতে দুই দলের জন্যই তো জয়টা খুব গুরুত্বপূর্ণ। কেমন হতে যাচ্ছে এই ম্যাচটি, আর আপনার চোখে ফেভারিট কোন দল? দারুণ এক ম্যাচ হতে যাচ্ছে। র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল এবং র্যাঙ্কিংয়ের 3 নম্বর দলের মধ্যে খেলা, এবং সবচেয়ে বড় কথা র্যাঙ্কিংয়ের চেয়েও যে দুই দল যে ধরনের ফর্মে আছে সেটা একটা উপভোগ্য বিষয় হবে। স্পেন পজিশন ধরে রেখে খেলা খেলতে পছন্দ করে, পক্ষান্তরে ফ্রান্স অ্যাটাক করতে চায়। আমার ভার্ডিক্ট দেওয়ার আগে আমি একটু এই বিশ্বকাপে এই দুই দলের পারফরমেন্সটা অ্যানালাইসিস করতে চাই, তারপর আমি আমার একটা ওপিনিয়ন অবশ্যই দেব। আমরা একটু স্ট্যাটটা দেখাচ্ছি যে আমাদের কাছে কিছু তথ্য আছে। এখন পর্যন্ত 6 ম্যাচ খেলেছে দুই দল, তাদের পারফরমেন্সটা কেমন নিশ্চয়ই অনেকেই জানেন, তারপর একটু রিকল করিয়ে দিতে চাই একসঙ্গে। যেমনটা বলছিলাম, 6 ম্যাচে 11টা গোল করেছে ফ্রান্স, এবং ফ্রান্স করেছে 16টি গোল, স্পেন করেছে 11টা গোল। গোলের বিচারে ফ্রান্স অবশ্যই এগিয়ে আছে। গোল গড় যদি আমরা দেখি 2.7, 1.8, আমার মনে হয় স্কোরিংয়ের জায়গা থেকে ফ্রান্স এগিয়ে থাকবে, এবং স্পেনের স্ট্রাইকার লোন স্ট্রাইকার হিসেবে ওয়ায়ারজাবাল খেলে থাকেন। দুই উইঙ্গার থাকেন, কিন্তু ওয়ায়ারজাবালের ফিনিশিংয়ে বড় একটা সমস্যা আছে, সেটা কিছুটা দুশ্চিন্তার কারণ। আমরা যদি দেখি পক্ষান্তরে ফ্রান্স গোল হজম করেছে 2 ম্যাচে, স্পেন গোল হজম করেছে 1 ম্যাচে, সবশেষ বেলজিয়ামের বিপক্ষে। দুই দলেরই ক্লিন শিট ভালো, ফ্রান্সের 4টি এবং স্পেনের 5টি। তো আমার কাছে মনে হয় যে এখানে লড়াইটা হবে আসলে স্পেনের মিডফিল্ড এবং ফ্রান্সের ফরওয়ার্ডদের লড়াইটা। ফ্রান্স 2জন মিডফিল্ডার নিয়ে খেলে, স্পেনও 2জন মিডফিল্ডার নিয়ে খেলে, কিন্তু তাদের স্ট্রাইকার যারা আছেন একজন স্ট্রাইকার। পক্ষান্তর উইঙ্গারগুলো আপনি মিডফিল্ডার, রাইট মিডফিল্ডার, লেফট মিডফিল্ডারও বলতে পারেন। তো এই ম্যাচে সব কিছু বিবেচনা করে আসলে মোটা দাগে কাউকে এগিয়ে রাখা খুব কঠিন, তবে আমার কাছে মনে হয় যে কিছুটা ফ্রান্স এগিয়ে থাকতে পারে এই ম্যাচে। তবে স্পেনও যদি জিতে যায় মোটেও অবাক হওয়ার কিছু থাকবে না। একদমই তাই। এবার এই হাই ভোল্টেজ ম্যাচে ফ্রান্স ও স্পেনের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে বলে আপনি মনে করছেন? আসলে শেষ মুহূর্তে যদি ইনজুরির কোনো সমস্যা না থাকে, দুই দলের একাদশে তেমন কোনো চেঞ্জ আসবে না। দুই দলের একাদশের সিস্টেমটাও বা ফরমেশনটাও কিন্তু এক। দুই দলে 4-2-3-1 ফরমেশনে খেলে থাকে। আমরা একটু দেখাই সম্ভাব্য একাদশ কেমন হতে পারে। শুরুতে আমরা ফ্রান্সের একাদশটা দেখাবো। ফ্রান্সের একাদশ সম্ভাব্য কেমন হতে পারে, আসলে একাদশ দুই দলেরই সেটেল, খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই। সর্বোচ্চ একটি চেঞ্জ যদি আসতে পারে, আমরা যদি ফ্রান্সের ডিফেন্স লাইন দেখি, আমরা যদি দেখি উপমেকানো, সালাইবা এবং জুল কুন্ডের জায়গাটা ফাঁকা। আমরা শুরুর দিকে লেফট ব্যাগে একটু পজিশনের চেঞ্জ দেখেছি, তবে দিনে তার জায়গাটা পাকাপোক্ত করে নিয়েছেন। তার ইনজুরি সমস্যা না থাকলে তিনি মিডফিল্ডে খেলবেন। এখন ফ্রান্সের রেবিও মিডফিল্ডে কনফার্ম। এখন আরেকটা জায়গায়, এই জায়গাটায় হচ্ছে কোনে খেলবেন নাকি শুয়ামেনি খেলবেন। শুয়ামেনি তাদের প্রথম চয়েস ছিল, কিন্তু শুয়ামেনির ইনজুরি সমস্যার কারণে কোনে খেলেছেন, কিন্তু কোনেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। এখন দেখা যাক দেশমস শুয়ামেনির উপরে আস্থা রাখেন নাকি কোনে যে ভালো পারফরমেন্সটা করে আসছেন সেটার প্রতি তিনি রেসপেক্ট দেখাবেন। বাকিটা ফিক্স, ডেম্বেলে, ওলিসে, ডেজরি ডুও এবং কিলিয়ান এমবাপ্পে, এই 4 জনই থাকবেন আক্রমণের দায়িত্বে। এমবাপ্পে নাম্বার 9 রোলে থাকবেন, যদিও তিনি হাইব্রিড 10 হিসেবেও খেলে থাকেন। এখন মাঝে মাঝে আমরা প্রতিপক্ষ হিসেবে দেখি যে কখনো দূরে আবার কখনো সেই জায়গায় বারকোলায় খেলানো হয়, সেটা আসলে তারা প্রতিপক্ষ বিবেচনায় ট্যাকটিক্সের সিদ্ধান্ত নেবেন। এবার স্পেনের একাদশটা দেখি। স্পেনের একাদশটা আরও স্টেবল, তাদের আসলে খুব বেশি যদি ইনজুরি না হয় আমার মনে হয় কৌশলের কারণে চেঞ্জ হওয়ার কথা না, তারা একই ফরমেশনে খেলে। আমরা যদি ডিফেন্স লাইন দেখি, কুকুরেয়া, লাপোর্তা, কুবার্সি এবং পেদ্রো পোরো থাকবেন, উনাই সিমন গোলপোস্টে থাকবেন, রদ্রি থাকছেন, এবং এখানে গত ম্যাচে কিন্তু আমরা ফেবিয়ান রুইসকে দেখেছি, কিন্তু রেগুলার তারা পেদ্রি খেলে থাকেন। তো আমার মনে হয় এই ম্যাচে পেদ্রি থাকার সম্ভাবনা কিছুটা বেশি। এখন রুইস থাকলেও থাকতে পারে। এছাড়াও লামিন ইয়ামাল, ড্যানি ওলমো এবং বানেয়া তো থাকছেনই, এবং ওয়ায়ারজাবাল তাদের লোন স্ট্রাইকার হিসেবে থাকছে। তো দুই দলের একাদশ সম্ভাব্য এইরকমই হওয়ার কথা।